ভেতরে ঢুকেই টেরির চোখে পড়ে একটি অদ্ভুত সংক্রমিত ব্যক্তি, যার চেহারা বিকৃত এবং ভয়ঙ্কর। আতঙ্কিত হয়ে টেরি আত্মরক্ষার জন্য দ্রুত তার বন্দুক বের করে এবং তাকে গুলি করে। এরপর ফার্ম হাউসের স্টোরেজে খোঁজ করতে গিয়ে সে একটি জ্বালানির ক্যান খুঁজে পায় এবং গাড়িতে তেল ভরতে শুরু করে, এটা ভেবে যে সে এখন এখান থেকে বের হতে পারবে। কিন্তু সে বুঝতে পারে এটি ডিজেল, যা তার গাড়ির জন্য একেবারেই অকেজো। হতাশা ও ক্লান্তি নিয়ে টেরি আবার বাড়ির দিকে রওনা দেয়। শহরের নিস্তব্ধতা ও সংক্রমণের ভয় এখন তার মনে এক অদ্ভুত দমবন্ধ করা চাপ তৈরি করেছে। বাড়ি ফিরে এসে ক্লান্তি ও হতাশার মাঝে টেরি তার অতীতের ভয়াবহ স্মৃতিগুলো মনে করে। সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা যা তার পুরো পরিবারকে ধ্বংস করেছিল। সেই দুর্ঘটনার কারণে সে শারীরিকভাবে বধির হয়ে গিয়েছিল এবং মানসিক শক এতটাই গভীর ছিল যে তার কণ্ঠস্বরও চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। এরপর একটা ঘরে টেরি তার আপন মনে পিয়ানো বাজানো শুরু করে। প্রতিটি শব্দ বাজার সঙ্গে সঙ্গে তার মনের গভীর থেকে পুরনো স্মৃতি এবং পরিবারের হাসি আনন্দ ফিরে আসে। অতীতে সেই মুহূর্তগুলি তার চোখের সামনে ভাসতে থাকে, পরিবারের ভালোবাসা, সেই সুখের মুহূর্তগুলো যা এখন শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ। কিন্তু হঠাৎ মনে হয় বর্তমানের অন্ধকার ও ভয়াবহ বাস্তবতা তার চারপাশে এসে আবার ভিড় করেছে। পিয়ানো বাজানোর মাঝেও তার হৃদয়ে আতঙ্কের ছায়া থাকে এবং সে জানে যে শুধু স্মৃতিতে সীমাবদ্ধ থাকাই যথেষ্ট নয়, এখন তার বাঁচার জন্য লড়াই করতে হবে। হঠাৎ আবারও তার নিরাপত্তা অ্যালার্ম বেজে ওঠে, তবে এবার সেটা কোনো জম্বি নয়, এসেছে সেনাবাহিনী। সৈন্যরা এসে শহর জুড়ে অভিযান চালিয়ে সংক্রমিতদের মেরে ফেলেছে এবং সুস্থ মানুষদের উদ্ধার করছে। তারা যখন টেরিকে খুঁজে পায় তখন তারা বুঝতে পারে টেরি কথা বলতে পারে না, তাই তারা লেখার মাধ্যমে তার সাথে যোগাযোগ করে। অবশেষে টেরি উদ্ধার হয়, আর এইভাবেই এই ভয়ঙ্কর দুঃস্বপ্নময় মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আশা করছি এই মুভি এক্সপ্লেনটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করো, এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তীতে তোমাদের জন্য আরো নতুন নতুন মুভি এক্সপ্লেন নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই খুশি থাকো এবং নিজের যত্ন নিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।